আমি এখানে টোকেন কামাতে এসেছি। টোকেন যদি আমি কামিয়ে একবার রাখতে পারি, তাহলে আমার সেই টোকেন আমি এনি টাইম যেখান সেখান থেকে বিক্রি করতে পারবো। আমার বাইরে আমি যখন এখানে আনস্টেক করব, তখন কিন্তু আমি যেখান থেকে সেখান থেকে কিন্তু বিক্রি করতে পারবো। তাহলে আপনাদেরকে কি করতে হবে, এখানে শুধু টোকেনটা বাড়াতে আসতে হবে। যে আপনাদের ধরো একটা টোকেন ধরুন আপনি কিনেছেন, ঠিক আছে? ধরুন আপনি একজন ইনভেস্টর, আপনি ভাবলেন স্যার আমার কাছে টাকা নেই, আমি অন্তত একটা টোকেন অন্তত কিনে রাখি। আপনি একটা টোকেন কিনেছেন, একটা টোকেন যেহেতু কিনেছেন, আপনি 3 মাস ফেলিয়ে রাখেন। ঠিক আছে, 3 মাসে আপনার 1.87টা টোকেন হচ্ছে। 6 মাসে ওই একটা টোকেন হচ্ছে 3.5 টোকেন। 9 মাসে ওই একটা টোকেন হচ্ছে 6.56 টোকেন। 1 ইয়ারে হচ্ছে 12.28 টোকেন। আর 2 বছরে হচ্ছে 150 টোকেন। ঠিক আছে, 150 টোকেন মিনস, মনে করুন আপনি একটা টোকেন কিনেছেন, আজকে আপনার বাইরে আজকে আমার ট্রেডিং রেটে কত চলছে, ধরো 28.30 চলছে রেট। ঠিক আছে, আপনি একটা টোকেন কিনেছেন, আপনার 150 টোকেন হয়েছে 2 বছরে। যেহেতু আপনি সাবজেক্টে ভরসা রেখেছেন যে আপনার সাবজেক্ট আগেও পূর্ব এদের সাবজেক্ট এত বছর ধরে চলছে, আমি একটা টোকেন কিনে রাখি, আপনার ধরো 150টা টোকেন হয়েছে। ঠিক আছে, কেউ যদি একটা টোকেনও কেনেন, দেখুন এখানে কেমন কি ফায়দা আছে দেখে নেন। কেন সমস্ত সাবজেক্টে বলছে যে কেন আমরা এই সাবজেক্টটা করব, যে একটা সেফটি জায়গায় কেন রাখবো, তার একটা বিশেষ কিন্তু কারণ আছে। মনে করুন আজকে রেট চলছে 28.30, এখনকার রেট বর্তমান। তাহলে আপনার একটা টোকেন আপনি কিনেছেন 28 ডলারে, ঠিক আছে? তাহলে মাইনাস আপনি 28 ডলার করে দেন, এই মাইনাস আপনি 28 ডলার করে দেন, তাও আপনার 4217 কিন্তু প্রফিট আজকের রেটে। ঠিক আছে, ভাবছেন না স্যার আমার কিন্তু আজকের রেটে এরম হচ্ছে, আমি একটুখানি যদি আমার যদি অতটা না হয়, ঠিক আছে, তাহলে আপনাকে ধরতে হবে রেট যদি 20 ডলারে চলে আসে, তাও আপনার 3000 ডলার ওই একটা টোকেনের থেকে। ঠিক আছে, তাহলে আপনারা যদি ভাবেন না স্যার 15 ডলারে চলে এসছে, কি করব? 2250 ডলার কিন্তু তাও প্রফিট হচ্ছে। আপনি যদি ভাবেন 10 ডলারে চলে এসছে, তাও কিন্তু একটা টোকেন 1500 ডলার হচ্ছে। একটা টোকেন মাত্র কত দিয়ে কিনেছেন আপনি? 28 ডলার দিয়ে মাত্র কিনেছেন। না স্যার 5 ডলারে চলে আসলো, তাও আপনার 750 ডলার প্রফিট। স্যার 1 ডলারে চলে এসছে রেট, তাও আপনার 150, 150 - 28, ঠিক আছে, 150 - 28, 28 ডলার যেহেতু আমার কেনা ছিল, তাও আপনার 122 ডলার লাভ হয়েছে, একটা টোকেন মাত্র আপনি কিনে রেখেছেন। আর যদি এই 150টা টোকেন আগামী দিনে যদি 50 ডলার, তো আমরা ভাবছি যে আমাদের সামনের মাসে যাবে, এইবার ধরো তখন যদি এই 50 ডলার থাকে, তাহলে ওই একটা টোকেন থেকে আপনি ইউএসডিটি পাচ্ছেন 7500 ইউএসডিটি, মাত্র 28 ইউএসডিটি থেকে। আপনারা বিশ্বাস করবেন না, অরিজিন এলজিএনএস যখন প্রথম চালু হয়, রাশিয়ার এক ব্যক্তি যে 2 লক্ষ টাকার অরিজিনের কয়েন কেনে, 2 লক্ষ টাকার 4 ডলার করে তিনি কিনেছিল। আজকে একটা হিসাব আপনাদেরকে আমি দেখাচ্ছি, 2000 ডলার ভাজক 4 ডলার করে 500 পিস অরিজিন এলজিএনএস সে টোকেন রেখেছিল। ঠিক আছে, এই 500 পিস উনি রেখেছিল 1 বছর ধরে। ঠিক আছে, আমি একটা হিসাব আপনাদেরকে আজকে দেই, ওই লোকের ঘটনাটা আপনারা ইউটিউবে সার্চ করবেন, আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, সেই লোক 2 লক্ষ টাকাতে কি করেছিল আপনার জানেন না, সেই গল্পটা আমি আজকে দিচ্ছি। এই 500টা টোকেন সে কিনে 1 বছরে রেখে দিয়েছিল। ঠিক আছে, 6142টা টোকেন হয়েছিল। ঠিক আছে, 6142টা তার টোকেন হয়েছিল 1 বছর পরে। 1 বছর পরে আমাদের এই ক্যালকুলেটর মানে অরিজিনাল জিনিসের ক্যালকুলেটর একই ধরনেরই, ওই জন্য আমি 6142টা ধরলাম। 1 বছরে সে যখন ফান্ডটা রাখলো, মাত্র 2000 ডলার সে মেরে রেখেছিল। তারপরে 1 বছর পরে ওই 4 ডলার থেকে তার রেট হয়েছিল 25 ডলার। 1 বছর পরে আপনারা সার্চ করে দেখতে পারেন, অরিজিনাল এলজিএনএস এর রেট 25.20 না 25 সেন্ট ছিল, আমি 25 ডলারই ধরছি। তাহলে সে 2000 ডলার থেকে তার হয়েছিল 1,53,550 ইউএসডিটি, মানে 1.5 কোটি টাকা প্রফিট। 1.5 কোটি মাইনাস দিয়ে দেন 2000 ইউএসডিটি, তাহলে দেখুন লং টার্মে এখানে ফায়দা আছে কি নেই। তার 1.5 কোটি টাকা প্রফিট হয়েছিল। রাশিয়ার এক ব্যক্তি, তার নাম হচ্ছে এমা এমালিস, একজন ম্যাডাম ছিল।
ঠিক আছে, এরকম 1,51,000 তার ইউএসডিটি তার প্রফিট হয়েছিল। সে লাইভে এসে বলেছিল একদিন অরিজিনাল মিটিং এই সে বলেছিল যে আমি স্যার বিশ্বাস করবেন না, আমি হচ্ছে একটা মজার চলে তখন স্টেকিং প্ল্যান এসছে আর ওয়াই সিস্টেম প্রথম লাইফে, সেই লোক এই প্রথম সেই ম্যাডাম এরকম প্রথম দিনেই মেরেছিল $4 থাকতে 2,000 ইউএসডিটি। সে কিনে ওইভাবে ফেলে রেখে দিয়েছে সিস্টেমের ভিতর, সে আর দেখিও নি। তারপরে ওকে যে জয়েন করেছে সে তখন বললো যে আপনি দেখেন, তারপরে ও খুলে তাদের সিস্টেমটাকে সে দেখলো। যাই হোক, এবার আরেকটা জিনিস আমি দেখাচ্ছি যে এখানে ওই 150, যে কেউ যদি 10টা টোকেন কেনে তার কেমন ফায়দা একটা হতে পারে আমি সেটা দেখাচ্ছি। কি 5টা, যে 5টা যদি কেউ টোকেন কেনে, কেউ যদি 5টা টোকেন কেনে তার 1 ইয়ারে হচ্ছে 61 পিস টোকেন, আর 2 ইয়ার্সে হচ্ছে 754 পিস টোকেন। এই 754টা আমি হিসাব করছি, দেখেন আজকে রেট হিসাবে কেউ যদি 10টা টোকেন যদি কেউ কিনে থাকে, ঠিক আছে, 10টা না মাত্র 5টা টোকেন যদি কেউ 2 বছরে রাখে, 754টা টোকেন হচ্ছে। এই টোকেনটায় যদি কেউ এখন $28 তার 1 বছর পরে বেরোচ্ছে 21,112 ইউএসডিটি। আর যদি তার 20তে বেরোচ্ছে 15,080 ইউএসডিটি। আর যদি $15 বেরোচ্ছে 11,310 ইউএসডিটি। আর যদি রেট কমেও $10 আসছে তাও 7,540। যদি রেট 5-এও আসে তাও 3770। মানে এখানে টোকেনের রেটের দিকে আপনারা তাকাবেন না, কয়েনের সংখ্যাটা বাড়িয়ে নেবেন। যদি $1 আছে তাও দেখেন 754 ইউএসডিটি, মাত্র 5টা টোকেন আপনি 100 ইউএসডিটি তে মাত্র কিনেছেন, তাও আপনার প্রফিট। আর যদি এটা যদি $50 যায়, 37,700 ইউএসডিটি 1 ইয়ার, এই 2 ইয়ার্সে। কেউ যদি এখানে সিস্টেমে ভরসা করে যদি 5টা টোকেন কিনে যদি ফেলিয়ে রাখে, 100 ইউএসডিটি তো কত জায়গায় মেরেছেন, এখানে তো মেরেছে দেখেন এক দু রাউন্ড। রেটটা দিয়ে একবার দেখিয়ে দিন। হ্যাঁ স্যার, এখন লাইভ রেটটা চলছে, ওই রেটটা দিয়ে একবার দেখিয়ে দিন। ও এখন যে লাইভ রেটটা চলছে তাই তো, এখন যে লাইভ রেটটা চলছে আমি কালকে আমি সবাইকে বলে দিয়েছিলাম যে আপনারা অবশ্যই সবাই আরএম টোকেনটা অ্যাড করে রাখবেন। এই আরএম টোকেনের উপর হাত দিয়ে মার্কেট ইনফোতে টাচ করবেন, দেন চলে আসবে 28.33, 28.33। এই 754টা লাইভ রেট আছে $21,360 কিন্তু হচ্ছে। আর এটা যদি $50 উঠে যায় তাহলে তো আপনাদের প্রফিট 37,700 ইউএসডিটি। আর যদি $1-2 $5 উঠে যায় তাও তো আমি দেখালাম আপনাদের কি 5টা টোকেন কিনে কি লস হলো, তাও তো 3770টা আপনারা টোকেন ইউএসডিটি কিন্তু আপনারা ইনকাম করতে পারলেন। তাহলে এটাই কি লং টার্মের ফায়দা। যেমন আমাদের বিটিসি দেখিয়েছে, বিটিসি রেট কত ছিল মার্কেটে, 60 টাকা, 100 টাকা। ওই টোকেনটা যারা প্রথম দিকে সেল করেছে তারা কি করলো, বিটকয়েন সেল করে তারা ভুগলো না। সেই বিটিসি আজকে যারা হোল্ড হয়েছিল মিনিমাম, আমরা যে বলছি 2 বছর, এখানে যদি কেউ 2 বছর রাখে আর এই সিস্টেম যদি 5-10 বছর চলে, তাহলে ওই টোকেন কতটা টোকেন সংগ্রহ করবেন সেটা আপনাদের খেয়াল তো থাকবেই, এত এত টোকেন আপনাদের হবে। তাহলে এখানে লং টার্মে আমাদের রাখতে হবে। কোনো সেন্ট্রালাইজ সাবজেক্টে যদি আপনারা এদিক ওদিক কাজ করেন, সেখান থেকে ইনকাম গুলো সংগ্রহ করেন, কিংবা সেন্ট্রালাইজ সাবজেক্ট একেবারে রিমুভ করে দেন, দুটো থেকে একটা করে দেন। যেহেতু আপনারা সেন্ট্রালাইজ সাবজেক্ট আগে করেছেন কিংবা এখনো আপনারা, আমি জানি আপনারা অনেকেই সেন্ট্রালাইজ সাবজেক্ট করেন, তাহলে সেখান থেকে আপনারা প্রফিটটা তুলে আপনারা এখানে শিফটিং করান। তাহলে কি আপনাদের একটা সেফ থাকতে পারবেন, সেভ অ্যান্ড সিকিউর জায়গা এটা। এটা কোনো রকম যে আমার কাউকে জয়েন করাতেই হবে এরকম কোনো ম্যাটার না, যে আমাকে কাউকে জয়েন করাতেই হবে, জয়েন না করালে আমার ইনকাম হবে না, এরকম কোনো কিছু এখানে অসুবিধা নেই। ঠিক আছে, আপনি যদি এখানে নাও জয়েন করান, শুধু ইনভেস্টমেন্ট করিয়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, ইনভেস্টমেন্ট করে করে মাত্র। আর এখানে 3টে লেভেল থেকে ইনকাম আছে। $100 লাগালে আপনি 3টে লেভেল থেকে ইনকাম পাবেন, এবিসি একটা থেকে কথা আপনি। বলি, হ্যাঁ স্যার বলেন। হ্যালো। একটা কথা বলি। হ্যাঁ বলেন। হ্যালো। হ্যাঁ বলেন আমার বলেন। বাড়ির আশেপাশে আমি আমি মানে এই কমিউনিটিতে যারা উপস্থিত আছেন
তো আমার বাড়ির আশেপাশে অনেকেই ইনভেস্টমেন্ট করে, তাদের ক্রিপ্টো, বাটন এসব সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। তো আমি পাশের বাড়িতে বললাম যে তুমি 1,000 টাকাই ইয়ে করো আমার কাছে, তোমাকে আমি সিকিউরিটি ইত্যাদি ইত্যাদি সব বুঝিয়ে দিচ্ছি, জানি না কতটা বুঝবে। এই 1,000 টাকা যদি প্রতি মাসে, এরকম অনেক বাড়ির পাশে, ধরুন আজকে অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা পাচ্ছে, এই 1,000 টাকা করে আমি যদি কাউকে প্রভোগ করতে পারি, অর্থাৎ আমি যদি তাকে বোঝাতে পারি 1,000 টাকা করে রাখুন, সে 2 বছর রাখুন, রাখলে সে কি পেতে পারে, সে যখন পাবে, যেমন একটা আমি আমাদের যে ভিউ, আমাদের কমিউনিটির যে ভিউ, একটা পোর্শন ফ্লেক্সিবিলিটিতে রাখবো, একটা রাখলে কি পাবে, তাকে আমি যদি বোঝাতে পারি ঠিক মতো, তাহলে কমিউনিটি কোথায় যাবে বুঝতে পারছেন। আমার বিশ্বাস মানে ভারতবর্ষের এটা একটা অন্যতম কমিউনিটি। ভারতবর্ষের এই সুন্দরবন কমিউনিটি মানে আশফাক স্যারের যে কমিউনিটি আছে, বা মাসুদ ভাই বা চিন্ময় স্যার যারা বলছেন, যেটা বলছেন সেটা যদি আমরা মন থেকে গ্রহণ করি, ছোট ছোট করে হবো, আমার পাশের বাড়ি, আমার দুধওয়ালা, আমার পরিচারিকা, ছোট ছোট করে করতে বলি, কমিউনিটি কোথায় যাবে জানেন, আর ইনকাম কোথায় যাবে জানেন। আপনি একটু স্যার, যদি আপনার কাছে কম্পাউন্ডিং ইন্টারেস্টের ক্যালকুলেটর থাকে, ওখান থেকে আইএনআর একটু বোঝাবার চেষ্টা করুন। ওকে স্যার, কন্টিনিউ। হ্যাঁ, যাই হোক, স্যার তো বললো এখানে কিন্তু যে একটা টোকেনই কিনতে হবে এরকম কোনো বড় ব্যাপার না। আপনার এখানে $1 থেকেও আইডি কিন্তু লাগাতে পারেন। আমি কালকে যেমন 0.20 টাকা থেকে কিন্তু আমি আপনাদেরকে লাইভ দেখিয়েছিলাম। কালকে আমি অনেক কিছুই সিস্টেমের ভেতরে ছিলাম, আমি কিন্তু অনেক কিছু সবাইকে আমি লাইভ দেখিয়েছি, যেখানে 20 টাকা থেকেও কিন্তু আইডি আপনারা লাগাতে পারেন। কিন্তু কি হবে, ধরুন আপনার নিচে আসমাস স্যার ধরুন একটা 500 কি $1,000 জয়নিং ফেলেছে, ঠিক আছে, তার ধরো ডেলি 1,000 টাকা করে আর্নিং। আরে বাবা, আপনার নিচে ফেলেছে কেন? আপনারও তো 2-4টে পয়সা তো ইনকাম হোক, সেটা তো আসমাস স্যার তো চায়। তাহলে সেখান থেকেও যদি আপনার যদি প্রথম লেভেল থেকে 8% আসে, কেন আপনি নেবেন না 8%? তাহলে এরকম না যে $100 মারলেই $8 তার, সেসব সেন্ট্রালাইজ, সেসব ভুলে যান। এখানে কি সিস্টেম যতদিন চলবে, তোমাকে আমি যদি 1,000 টাকা ইনকাম যদি করি, আমার থেকে তুমি পার ডে 80 টাকা করে পাবা পার ডে। আমি যদি 5,000 টাকা ইনকাম করি, 5 × 8 = 40, তুমি 400 টাকা ইনকাম করতে পারবা। স্যার এখানে আমার একটা এটা, প্রশ্ন আছে, করব? হ্যাঁ ম্যাম করুন। বলছি, ওই যে আপনি বলছেন $100 রাখলে 3টে লেভেল থেকে ইনকাম পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তো বলছি যে ওই যে $100টা, ওটা কি ফ্লেক্সিবল স্টেক রাখতে হবে নাকি এমনি স্টেক, মানে ওই যে লং টার্ম স্টেকে রাখলেও হবে? ওটা ম্যাম এনি এনি জায়গায় রাখলে হবে, যে কোনো জায়গায়। লং টার্ম মোটামুটি স্টেক, লং লং টার্ম বন্ড বা ফ্লেক্সিবেলে আপনার মোটামুটি $100 হলে, আর লং টার্ম বন্ডে যদি মারেন তাহলে আপনার তো $80 মারলে আপনার $100 আইডি হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে, ধরুন আমি মানে আপনি Blockchain আমার enters নিচে its রয়েছেন, ঠিক 17th আছে? year of development. হ্যাঁ, Real হ্যাঁ, world তো assets are rapidly মাঝখানে moving on দুজন chain, রয়েছে। and a new order of আমি digital আমার finance is 100 taking shape. ইউএসডিটি আমি Yet large মেনটেন scale করছি। adoption of Web3 has এবার always আপনি struggled ধরুন to break out of its এই niche মাঝখানে and যে enter দুজন the রয়েছে তারা mainstream. মেনটেন করছে না। Transparent এবার আমি কি addresses, থার্ড লেভেল যেটা transparent রয়েছে মানে balances, এবিসি সি এর ইনকাম transparent কি আমি পাবো? transaction paths, transparent এখানে একটা asset টার্মস অ্যান্ড relationships. কন্ডিশন আছে। মনে These করুন were আপনার once $100 আইডি, cornerstones of ঠিক আছে, Web3 trust, আপনি but একজনকে today ডাইরেক্ট করালেন, they've become the biggest obstacles সে to $100 মারলো, large-scale ঠিক আছে, adoption. হুম। True এইবার আপনি large-scale আর finance একজনকে never ডাইরেক্ট করলেন, operates in a fully মানে আপনার exposed সেকেন্ড লেভেলে আপনি environment. আর একজনকে Account ডাইরেক্ট করছেন, ঠিক আছে, privacy, position সে privacy, ধরো $50 মারলো, strategy privacy. তাহলে কিন্তু আপনি Risk সেকেন্ড লেভেল isolation. থেকে ইনকাম পাবেন না, These are the core primitives of modern কারণ financial তার আইডিটা systems. ভ্যালিড হয়নি। We came এখানে for দেখাবে যখন আপনি কাউকে decentralized ডাইরেক্ট trust, নিচ্ছেন, yet we are সে যদি trapped in টাকা an যদি না architecture মারে, of আপনি তার excessive প্রথম থেকেই সে দেখতে transparency. পাবেন। আপনার নিজের আইডি And যখন thus, খুলবেন, আপনি যদি a কাউকে new ডাইরেক্ট system নেবেন, emerges. আপনি তার আইডিতে Named কত কি after the ডলার ancient মারা আপনি Egyptian চেক করে garden নিতে of the পারবেন। afterlife. তাহলে তাকে আপনি The new বলতে পারবেন যে business দেখো, rebuilt from the আপনার ground নিচে আমি up, টিম from the দিচ্ছি, তাহলে consensus তোমারও layer কিছু and দরকার, আমারও execution কিছু দরকার। to the তার private জন্য কি layer. করতে হবে, তোমার To নিজস্ব create a অন্তত $100 selective আইডিটা privacy দিয়ে public blockchain নিজের আইডিটাকে ভ্যালিড that করো। truly supports তাহলে যে large-scale আসমাস স্যার যে টিমটা applications. দেবে,
তাহলে It সেই টিমের establishes থেকে a একটা ভালো dual স্প্রেড হয়ে foundation of ইনকাম privacy ঢুকবে সবারই। and ecosystem for Web3. আপনার ঢুকবে, আজমাত স্যারের Anubis ঢুকবে, আমার introduces a ঢুকবে, এরকম native সারা লোকেরই selective ঢুকবে যদি privacy আইডি model, অ্যাক্টিভ থাকে। laying a solid এবার foundation অনেকে তো through মারতে cutting-edge পারে না, তাদের ক্ষেত্রে technologies. কি হয়, ওই Quant, আস্তে আস্তে করে মেরে নিতে zero হয়, knowledge যে proof ঠিক আছে system, আপাতত balancing 50 high মারি, আবার পরে performance নয় with 10-20 করে strong এরমভাবে security. মেরে দেবো, Stealth এরমভাবে address মারলেও হবে। system, completely severing address correlations to eliminate কিন্তু আপনার নিচে transaction বিজনেস tracing. যোগ হবে, এ থেকে Note, জেড অব্দি বিজনেস commit- আপনার যোগ হবে, fully যে protecting কটাই asset আইডি আসুক না states কেন, and সে যদি transaction এরকম যে privacy. $5, View $10, key $50, selective $70-80 disclosure এরম করে করেও balancing যদি আপনার privacy একটা with হাত যদি regulatory $10 লক্ষ বেরোয়, তাও আপনি Full এখানে EVM V1 র্যাঙ্ক অ্যাচিভ করবেন। compatibility. Zero learning curve for developers. আচ্ছা Powered বুঝলাম, by these থ্যাংক ইউ। core advantages, ঠিক আছে, Anubis কন্টিনিউ করুন, আবার enables প্রশ্ন যদি frictionless জাগে ecosystem বলবো। migration অবশ্যই, and অবশ্যই। unrestricted innovation. Solidity contracts মানে can be deployed এখানে directly আপনাদেরকে without যে শুধু rebuilding নেটওয়ার্ক token করতেই হবে models. এরকম কোনো ব্যাপার নেই, Seamless আপনারা সেলফ Ethereum ইনভেস্টমেন্ট ecosystem করেও আপনারা migration ইনকাম with করতে পারবেন। cost-free আর যে onboarding সেলফ for ইনভেস্টমেন্ট millions করবেন of তার users. নিচেও কিন্তু আজমাত স্যার টিম Native দিচ্ছে, support for আর private সবাইকে টিম DEX, দেওয়ার private যে lending, কথাটা উনি private বলছে সেটা payments, সবাইকে কিন্তু private রাখছে, RWAs. এটা দেখেই কিন্তু আমার কিন্তু ভালো লাগছে। Flexible প্রতিটা জন view যখন key জয়েনিং হচ্ছে authorization for আমাকে ফোন করে compliant নিচ্ছে and যে controlled স্যার আমি কার নিচে privacy দিলে দেবো, operations. আমার কার নিচে দিলে What ভালো we হয়, are building is তাহলে আমি not কিন্তু just a তাকে গাইড privacy করে দিচ্ছি, স্যার blockchain. আপনি এই It is a মানুষটার নিচে universal দেন, তাহলে infrastructure কি for আপনার the টিমটা গ্রো future করবে। of digital যেহেতু finance. আপনারা দুটো লেগ, By আপনারা তো integrating চালাতে private হচ্ছে দুটো লেগেই, transactions, তাহলে যারা আসছে institutional তাদের grade নিচে থেকে DeFi, দেন, কারণ RWA সেন্ট্রালাইজ সাবজেক্টে on-chain আপনারা দেখবেন migration, একটা জয়েনিং কিন্তু কেউ কাউকে দেয় না, compliant আর asset ডিসেন্ট্রালাইজ issuance, সাবজেক্ট মানে কি, MEV-resistant মানুষের হেল্প transactions, করলে তুমি and র্যাঙ্ক হবা ভাই, threshold encrypted তুমি যদি members. মানুষকে Anubis হেল্প না করো forms an তোমার কোম্পানি all-in-one কোনো রকম on-chain কিছুই দেবে না। ecosystem. It fully তুমি addresses ডাইরেক্টে the 100 core ডাইরেক্ট না requirements of নাও, এবার ওই institutional দুটো ডাইরেক্ট যদি থেকে না, যদি 10, 10, 20 যদি হয়, তাহলে 10টা ডাইরেক্ট করে আমার কি হবে, কি 50টা ডাইরেক্ট করে আমার কি হবে। হ্যাঁ, লেভেল ইনকাম আমি নয় পাবো, কিন্তু আমার র্যাঙ্কটাই তো হবে না, যেটা 10 লক্ষ টাকার এখন যেটা বিজনেস করলে আমাদের র্যাঙ্ক, আর 10 লক্ষর কথাটা আপনারা মাথা থেকে ছেড়ে ফেলে দেন, কারণ ওই 10 লক্ষটা আপনাদেরকে আজমাত স্যার কিন্তু গাইড করে দিচ্ছে। তাহলে যখনই আপনার 10 লক্ষ টাকার বিজনেস কমপ্লিট হবে আর এক সাইডে, আপনি তখনই কোম্পানি থেকে কি ফেসিলিটি পাচ্ছেন, পার ডে কিন্তু $35, $30 কিন্তু একটা আর্নিং কিন্তু আপনার শুরু হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, পার ডে যদি একটা করেও যদি আরএম যদি আপনার ঢোকে, তাহলে বুঝতে পারছেন মাসে 30টা আরএম, 30 × 30 $900 আজকে দিনে মাত্র 10 লাখ করে আপনি পার মান্থ $900 করে আপনি ইনকাম করছেন। financial landscape together. আর যদি আপনার এখানে V2 হতে পারেন তাহলে তো আপনাদের সোনায় সোহাগা। আর V2 হওয়ার জন্য আপনাদের মার্কেটে কিচ্ছু খাটাখাটি করতে হবে না, শুধু 2-3টে ব্যক্তি নিয়ে আসতে হবে যারা LGNS করেছিল, LGNS বোঝে। আপনি যাদেরকে এইসব সাবজেক্ট বলেন তারা কিন্তু অন্ধের মতন কিন্তু তারা কিন্তু ফান্ড মেরে দেবে, কারণ তারা পূর্ব পরিচিত, যে এরকম সাবজেক্ট তারা করেছে, তাদের জন্য এইসব সাবজেক্ট কিন্তু প্রসাদ, বলে না একটা আল্লাহ কি ভগবান একটা প্রসাদ, ঠিক তেমনই এসব সাবজেক্ট। যারা সেন্ট্রালাইজ সাবজেক্ট করেন তাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু আপাতত আপনাদের কোনো বুঝতে অসুবিধা হবে না, কারণ আমরা যখন পার ডে মিটিং যখন এখানে করাবো, মানে তখন আপনার সব দিকে ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে জয়েন করতে হয়, কিভাবে মানুষকে এখানে বলতে হয়, কিছুই আপনারা বুঝতে পারবেন। যেহেতু সেন্ট্রালাইজ না, তার মানে কোনো মালিক অনার টনার নেই, আপনি এনি টাইম যারা ফ্লেক্সিবলে রাখবে ফান্ড এনি টাইম কিন্তু আপনারা উইথড্রল করে নিতে পারবেন কোম্পানি থেকে। আর যারা লং টার্ম বন্ডে রাখবে তাদের ফেসিলিটি কি, যেটা বাইরে 28.5 সেকেন্ড কি আপনার ইনকামও বেশি 1%-এর উপর। 3 নম্বর কি, আপনাদের ওখানে পার ডে যে ফান্ডটা আপনারা পার ডে ক্লেম করতে পারবেন, আরো প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালের থেকেও কিন্তু ক্লেমেবল পার ডে কিন্তু ছাড়তে থাকবে কোম্পানি, এটাই হচ্ছে ফায়দা। আর এখানে কোম্পানির মাত্র 5% চার্জ আছে। 5% চার্জ বলতে সেটা বলে দিচ্ছি, আপনারা যখন টোকেনটাকে করবেন, ওই টোকেন থেকে যখন আপনারা প্লেস করবেন, মানে আনস্টেক করে দেবেন যে আমি বেরিয়ে যাবো, 3টে তুলে দেখি তার মাসে ইনকাম হয়েছে অন্তত 3টে টোকেন তুলি, ওই 3টে টোকেন যখন আপনি আনস্টেক করবেন আর কাটবে না। আপনি যখন ওই থেকে ট্রেড করবেন, যা থেকে আপনি ট্রেড করবেন ইউএসডিতে, মানে RM সোয়াপ টু USDT, তখন কিন্তু আপনার 5% চার্জ লাগবে। আর যদি না দেখি আজমাত স্যারকে ফোন করে দেখি আজমাত স্যারের কোনো জয়েনিং আছে কিনা, তাহলে স্যার যদি বলে না আপনার 3টে টোকেন আমার কাছে দেন,
আমার কাছে জয়েনিং এসছে, তাহলে আপনার ওই 5% চার্জটাই লাগলো না, আরএমটাকে ট্রান্সফার দিলেন। মানে আমার আমার আরএম লাগবে, আপনার ধরো 3 লাগবে, আপনার কাছে 3টে আরএম আপনি সেল করতে পারছেন। ওই আরএম আমি একটা রিসিভ অ্যাড্রেস দেবো, ওই রিসিভ অ্যাড্রেস নিজেই মেরে দিচ্ছেন, সাথে কি হচ্ছে আপনার 5% চার্জটাও লাগবে না। মানে কোম্পানি এত সুন্দর ফ্যাসিলিটি এখানে রেখেছে। আর এজিএনএ যে সব ভুল করেছিল কোম্পানি, এটাকেও বলে দিচ্ছি যে কেন এই একটা মানুষ যে ক্রিয়েটার তার একটা ইউজার্সের স্বপ্ন। এলজিএন বলছিল কি সবাইকে ছাড় দেওয়া, যে অ্যাজ এ নেটওয়ার্কার যে ভিআইপি মাত্র 10,000 সামনের মাত্র রেখে পার মান্থ পার ডে ইনকাম 2 কোটি 4 কোটি টাকা করে পার ডে, ওখান থেকে কিন্তু একটা ভিআইপি রিসিভার পার ডে থেকে কামায়। সে কেটে ভালো নেটওয়ার্ক কিছুই আসে না, বাড়ি বসে শুধু ঘুম থাকে। কিন্তু এখানে কি বলছে, এখানে বলছে তুমি যখন যখন হবা রিপোর্ট, তোমার নিজের থেকেও কিন্তু র্যাঙ্ক তোমাকে করতে হবে। তুমি তোমাকে কেমন গাইড করছো সেটাও কিন্তু কোম্পানি কিন্তু দেখবে। আপনার ওখানে 4টে মতন চিহ্ন থাকবে, 4টে টিক যখন পড়বে তার মানে আপনি কাজ করছেন, মার্কেটে বেরোচ্ছেন, আপনি বাড়ি বসে থেকে খাচ্ছেন। আর আপনার ইনকাম করবে, আপনি ধরুন একটা ভিট হয়েছেন, আর ধরুন আজকে ভিত্তি হয়েছে 8 ইনকাম, তার জন্য 8 লক্ষ টাকা ইনকাম, তার 20%, মানে 1.5 লাখ টাকা তার কিন্তু হচ্ছে রেখে দিতে হবে। কোথায় মিনিমাম স্টেকে, সামনের মাসে ফ্লেক্সিবল স্টেকে কিন্তু ওই 1.5 লাখ টাকা কিন্তু রাখতে হচ্ছে। মানে 20% ইনকাম তোমাকে সামনের মাথায় রাখতে হবে। তুমি তাহলে যদি পুরোপুরি তুলে, তুমি কোম্পানি থেকে কি দিচ্ছ? তুমি কিন্তু ইনকাম করছো নিজের জন্য, তোমার কাছে কিছু দিচ্ছ না, কোম্পানিও তুমি কিছু করছো না, তুমি শুধু নিজের জন্য এখানে হবে না, সবার জন্য এখানে আপনাকে দেখতে হবে। আর এখানে রেটটা কেন পড়বে না সেটাও আমি বলে দিচ্ছি। এখানে রেটের যে একটা মেকানিজম লাগানো, আপনারা সবাই শুনে নেন, জিএনএ বা ওয়েব বা অলিম্পাস যাবে, এই মেকানিজমটা ছিল না। এখানে 5% তো চার্জ, ধরুন $8,000, কালকে মার্কেটে ধরো নেমে গেছে রেট, ধরো $23 চলে এসছে, আমার 8% সামনের মাথায় ফ্লেক্সিবলের ইনকামটা তখন কিন্তু আরো বেশি ইনকাম দেবে। রেট কমলেও কি ইনকাম টোকেনের সঙ্গে কিন্তু দেবে ফ্লেক্সিবল স্টেক, সেটা আমরা আগের দিন করে তখন মার্কেট একটুকুনি নেমেছিল, ইনকাম কিন্তু বেড়ে গিয়েছিল, সবাইকে কিন্তু বাড়তি কিন্তু কোম্পানি দিয়েছে। যে রেশিও একটা মেকানিজম ওখানে লাগানো, মেকানিজম কি রেট যদি একটুকুনি কমে যায়, মনে করুন মার্কেট লসিং হয়েছে $19, 19.70, এখন ধরো রেট হচ্ছে মানে এখন 5%, ধরো রেট এমন এমন টাইমে উঠলো, ধরো রেট হয়ে গেছে $50, $50 থেকে যখন $45 আসছে, $5 কমছে, কি হবে কোম্পানির যে চার্জ যেটা বাইরে 5% ছিল সেটা 5 থেকে 8 থেকে 10% হবে। আপনার 40 নেমে এসছে, তাহলে কি থেকে 5% চার্জ হবে, এরকম করতে 30% চার্জ দিয়েছে। যত কম কি হলো, মার্কেট করলো না, কি করলো সে নতুন বিজনেস তুলে ট্রান্সফার করে যখন আনস্টক করবে সেটা সেল ধরা হয় না, যখন সেটাকে ইউএসডি ধরা হয়, যখন সে ইউএসডি তে সোয়াপ করে সেটা কিন্তু ধরা হয়। তার মানে বিষয় কি, রেট কমলেও কি আমার এই টোকেনের রেটটা বেশি, টোকেনকে পাচ্ছি কি রেট যদি তখন বাড়িয়ে দেবে, তার মার্কেটে প্যানিক সেল দিবে না। আর যখন প্যানিক আসবে তখন মার্কেট লং টার্ম চলবে, আর লং টার্ম যত চলবে তত আমাদের ফায়দা। কিসের জন্য ফায়দা, ওই যে দেখালাম যে কেউ একটা কি 5 টোকেন কেনে, 10টা টোকেন কেনে, কিন্তু লং টার্মে গেলে কিন্তু তার কিন্তু এই মেকানিজমটা লাগানো। আর কোম্পানির স্বপ্ন বড়, আজকে যে 2,65,000 লোক আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটে সব পেয়ে গেছে, 2,65,000 লোক, এই 2,65,000 থেকে কিন্তু 5,000 লোকও কিন্তু ইন্ডিয়া না, 5,000 লোকও কিন্তু ইন্ডিয়া, চাইনিজ কমিউনিটি ঢুকে গেছে, সিঙ্গাপুরে কমিউনিটি ঢুকে গেছে, গ্লোবাল কমিউনিটি ঢুকে গেছে, গ্লোবাল ইভেন্ট সিঙ্গাপুরে। আমরা হয়তো মাঝে মাঝে তো ভিডিও শেয়ারই করে দিই এদিনকে, যে সিঙ্গাপুরে সেখানে স্পার্টন অ্যারেনাকে নিয়ে কিন্তু প্রমোট করছে, আর কিন্তু বিগত দিনের সাবজেক্ট তারা কিন্তু প্রমোট কিন্তু করছে না। তার মানে কি ক্রিয়েটার বড়, ক্রিয়েটার এখানে বড় ইনকাম করতে চাচ্ছে, ক্যাশের ইনকাম, সে ফির এবার ইনকাম করবে, সে
এখন সে নিজের বাড়ি আছে, সে আর ওই কেন ভাড়া থাকবে? ওই কি এলজিএস কিন্তু বিশেষ করে দিচ্ছে। এই নতুন আমার সাবজেক্টে কাজ করছি, সেটাও আণবিক ব্লক শিফটিং করেছি। মানে কোম্পানি এখানে নতুন ফায়দা দেখছে, কিছু মানুষ স্বপ্ন দেখছে। আর এলজিএস এ যারা বেরোয়নি তার একটা মুখ্য কারণ আমি বলছি, 50-50-50। আমরা যেমন 10 লাখ বিজনেস মাত্র লেগ, তাও একটা লেগ আমরা মাস্টার করে দিচ্ছি। আর কি ছিল শুনে নেন, কেন মার্কেটে অনেক অ্যাচিভমেন্ট করতে পারেনি। $50,000, $50,000, 50 লাখ, 50 তিন ছিল করতে হতো। Intel এ 1.5 কোটি টাকার বিজনেস হলে পিয়ন, আর যে হতো তার মান্থ ইনকাম ছিল 12 লাখ টাকা, 5-7 লাখ হতো। বিজনেস বড় করতে পারবে তত তার বড়। তা ওখানে অনেক লোক কিন্তু র্যাঙ্ক করতে নেই। মানে আমাদের মতন ছেলে কি, যারা সামান্য রকম কাজ বাজ নেটওয়ার্ক আর অল্প অর্ধেক, কিন্তু তো কেউ বেশি কিন্তু চাহিদা কিন্তু করতে পারে। তার জন্য কোম্পানি করলো না, পুরো সাবজেক্ট শিক্ষা দিচ্ছি ভাই, আমি নতুন সাবজেক্ট বানাচ্ছি যাতে আমার ছোট ইন্টাররাও স্বপ্ন দেখে। মনে করেন আপনার স্বপ্ন থাকে 10 লক্ষ টাকা তো আমি বিজনেস করি সারা বছরে, তাহলে আমি যদি 10 টাকার বিজনেস আমি অন্য ভিটাও হতে পারবো। আর ভিটা হতে পারলে আমার তো আমার ইনকাম তো পাবো। তাহলে স্বপ্নটা বাস্তব রূপান্তরিত করলে এখানে মাত্র 10 লক্ষ দিতে হবে। আর 10 লক্ষ টাকার বিজনেস করার কোনো ব্যাপার না এখনকার সময় মার্কেটে, যে 10 লাখ 12 লাখ টাকা কিন্তু দেয়। আমাদেরই যে বসে রাখবো কিন্তু 1 লক্ষ টাকা দিয়েছি। তার ব্যবসা কিন্তু বন্ধ করে দিচ্ছে। তার কিন্তু উইথড্রল হয়ে গেছে, মার্কেটে 7 লক্ষ টাকা পড়ে আছে। কোনো ব্যাপার, কোনো সামান্য বড় ব্যাপার না, 1-1.5 মাসের ভিতরে 7 লক্ষ টাকা উঠে আসবে। তাহলে এইগুলোই হচ্ছে প্রথম ঢোকে তার ফায়দা। আমরা কেন আপনাকে বলছি যে থেকে কাজ করুন, তার একটা কারণ আছে। প্রথম থেকে কি হয়, মার্কেটে ঢুকে আপনাদের ফায়দা হয়, লাস্টে গিয়ে কি ফায়দা আপনার হবে? মানে আজকে হচ্ছে 6 মাস, 1 বছর কিন্তু আপনাদের পাঠানো করতে হবে। এমন দিনে লোকের মধ্যে জিএনএস চলে গেছে, তাহলে আপনাদের তো আবার একটা সুযোগ ততদিন আন্ডারে কাজ করবে স্যার, যে আপনার ওই এলিজিবল আবার নতুন সাবজেক্ট, আরে এই তাকে দেন, যে দেখ আপনার কাছে সাবজেক্ট এসে, তাহলে একটু অ্যাপ্লাই হন, আর হাত কাজ হচ্ছে। স্যার আসার ফায়দা, যারা এখানে প্রথম দিক থেকে আসবে তারা এখানে ভালো টাকা ফায়দা কিন্তু করতে পারবে। এই সাবজেক্ট মনে করুন আমরা তো চল, যেমন আমি $500 আমি লং মেরেছি, কেন মেরেছি? এতদিন আমার বন্ডের মেরে, সেখান থেকে আমার আমি এই ডলার হচ্ছে 540 ওখানে, সেই ফান্ড আমার জানেন মনে ছিল 6 বছর, সেই বছর আমার কিন্তু থেকে এলজিএনএস হয়ে গেছে। তাহলে ফায়দা ওখানে, ফায়দা ওখানে ছিল, নতুন একটু আছে আপনাদের করতে হবে কোনটা 20/20 ক্যারেক্টার গো, কোনটা nation। সেটা যদি আমরা মার্কেটে আপনার ক্রিপ্টোকারেন্সি সব কিন্তু ক্ষমতা কিন্তু আপনার গাইড আর মাস্টার আমি আপনার বানাতে অসুবিধা হচ্ছে, ধরো হয়ে যায় একটা টিম অসুবিধা হচ্ছে, এক্সাম দিচ্ছি আমাদের সাইড তো হচ্ছে, আমি একটা কাজ করছি, আমার একটা টিম ঠিক আছে, তাকে লাইন নেন দিচ্ছি, তাকে দিয়ে আইডিয়া ক্রিয়েট হয়ে যাচ্ছে অটোমেটিক, নিচে কিন্তু কি হলো, গ্রাম আমরা করে দিচ্ছি। আবার আমি বলেছিলাম কোচবিহার যেমন আমরা ঠিক আছে যাই, আমাদের পার্সোনাল গাড়ি আছে, আমরা কোনো অসুবিধা নেই। আমি রাজি, স্যার স্বপ্ন যদি
আমাদের থেকে একটা আছে, সেই অফারটা কি আমি বলছি। কোন এল পাবেন আগস্ট মাস ফার্স্ট মাত্র 10 লাখ দিনে একটা সাইডে 1 লাখ টাকা দিয়ে দেন, আরেকটা সাইডে আপনাদের 10 লাখ টাকা যদি বিক্রি করেন 290 ডেজ পুরোপুরি এখান থেকে যখন পাবেন, হোটেল থেকে যখনই বাইরে হবেন, পরে আপনার আর কিছু করতে হবে না, আপনার আপনাকে ফোন করার প্রয়োজন হবে না, কারণ আমরা আগে বিগত ছেড়ে আপনার যেখানে আপনার অংশগ্রহণ করতে পারবে আপনার স্যার, কিন্তু অন্য কিছু কিন্তু দিতে হবে। সেখানে শুধু র্যাঙ্ক হোল্ডার জন্য কারণ এখানে ফ্রিডম আসবে আমাদের স্যার 5 জন কিন্তু বের আর কি দিন যদি আপনি নিয়ে থাকেন, তাদের খবর দেন সাবজেক্ট মার্কেটে অরিজিন সাবজেক্ট আর কি আমার স্যার স্যার আপনাকে অসংখ্য বলছি ভেরি মানে ভাবে বললেন সত্যি এক